জিহ্বাকে হেফাজত করতে হলে অন্যতম একটি মাধ্যম হচ্ছে যেটি, সেটা হলো চুপ থাকা, মৌনতা অবলম্বন করা। চুপ থাকা, এই কাজটি একটা দুরূহ কাজ। মানুষদেরকে আপনি চুপ করেন বলছেন, কিন্তু তারা আপনাকে বলতেছে চুপ করেন। এটা কঠিন কাজ। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যে চুপ থাকাকে ফরজ করে দিয়েছেন। তারপরেও কিছু সংখ্যক লোক দেখা যায় যে সালাতের মধ্যেও অনেকে এলোমেলো করে। আরেকটি জায়গায় চুপ থাকা ফরজ, সেটা হচ্ছে জুমার খুতবার মধ্যে চুপ থাকা ফরজ। যদি জুমার খুতবার মধ্যে কোনো ব্যক্তি কথা বলে, তাহলে তার এই জুমার অ্যাটেন্ডেন্স কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, উপস্থিতি বাতিল হয়ে যাবে। উপস্থিতি বাতিল হওয়া বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? উপস্থিতি বাতিল হওয়ার অর্থ হচ্ছে জুমা তার ফজিলত যা আছে সবটাই কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে, পাবে না, কিছুই পাবে না। এটা এত অপরিহার্য একটি বিষয়। এইভাবে বাকি যত জায়গায় আছে সবখানে আপনি লোকদেরকে চুপের কথা বলেন, চুপ থাকতে মানুষ পারে না, অনেক কঠিন কাজ। আপনার সাথে কথা বলছে, যদি বলেন ভাই চুপ করেন, তাকে থামাতে আপনার অন্তপক্ষে 10-12টা আবার বলতে হবে, 10-12টা কথা বলতে হবে। মৌনতা এবং চুপ থাকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি এক প্রকারের মৌলিক ইবাদত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনলো এবং আখিরাতের প্রতি ঈমান আনলো, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো বলে, যখন বলবে ভালো কথা বলবে। আপনাকে অনুমতি দেয়া আছে, কথা বললে ভালো কথা বলবেন, এর অনুমতি দেয়া আছে। আর যদি ভালো করতে না পারে, ভালো বলতে না পারেন, অথবা লিয়াসমুত, সে যেন চুপ থাকে। তাহলে চুপ থাকার ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে। ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো বলে, এটাও নির্দেশ। লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে, এটাও কি? এটাও নির্দেশ। তাহলে বুঝাচ্ছি এটা ইবাদত। ইবাদত তাহলে নির্দেশ দিতেন না, ইবাদত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন না। এটি এক প্রকার এমন ইবাদত যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ইবাদত। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মের পরে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা ঈসাকে নিয়ে চলে আসছেন, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে চুপ, কথা নেই। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে দয়াময় রহমানের জন্য সিয়াম পালন করার মানত করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর জন্য সিয়াম পালন করব, রোজা রাখবো। রোজাটা কি? সে রোজাটা হচ্ছে ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে কোনো মানুষের সাথে আমার কোনো কথা হবে না, কোনো কথা নেই। তোমরা কথা আমাকে বলতে পারবে না, আমিও বলবো না। সাওম হুয়াল ইমসাক ওয়ানিল কালাম, কথা থেকে পরিপূর্ণরূপে নিজে বিরত হয়ে যাওয়া, এটাও সাওম। আর এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে উল্লেখ করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যখন কবুল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, মানে আমার এই যে বৃদ্ধ বয়সে সন্তানের কথা বলছেন আর দোয়া বলছেন যে সন্তান হবে, সুসংবাদ দিচ্ছেন, এর একটা সাইন দেন, একটা সিম্বল দেন, একটা আলামত দেন, যাতে বুঝতে পারি। ওই যে 3 দিন তুমি মানুষের সাথে কথা বলতে পারবে না, কথা বন্ধ করে দিলাম।
এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটি ইবাদত, শুধু ইবাদত নয়, পছন্দনীয় ইবাদত। আসুন, এই যে ইবাদত, এই যে চুপ থাকা এবং মৌনতা, এটি ইসলামে এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা কাফ এর 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাউলিন, যে কথাই, যে বাক্যই, যে বক্তব্যই সে মুখে উচ্চারণ করে, ইল্লা লাদাইহি, তার সামনে রয়েছে রাকীবুন আতীদ, শক্তিশালী একজন রক্ষক। কারণ আমাদের প্রত্যেকটা কথাকে রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথা আপনার সাথে সাথে একজন সংরক্ষক সেটাকে কি করতেছেন, সংরক্ষণ করে রেখে দিচ্ছেন। এখন আপনি যদি খুব ভালো করে বিষয়টি বুঝুন, আপনি যদি চুপ থাকেন তাহলে তো আপনার কথা নেই, আপনার কথা কমে গেল, আপনার কথাটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য সংরক্ষক তখন আর আপনার পক্ষে এবং বিপক্ষে কোনটাই সংরক্ষণ করতে পারবে না চুপ থাকলে। এই জন্য যত বেশি মানুষ চুপ থাকবে ততই তার কাছে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে যে সংরক্ষক ফেরেশতা রয়েছে, তত বেশি ফেরেশতার মানে সেখানে কাজ কমে যাবে, আপনার আমল নামাটা হালকা হয়ে যাবে, কমবে, অপ্রয়োজনীয় জিনিস আপনার আমল নামার মধ্যে যুক্ত হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করেছেন কথা কম বলার জন্য। এই আয়াতের মধ্যে, আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যত কথা কম বলবেন ততই আপনার নিজের পক্ষে যাচ্ছে, আপনার পক্ষে যে জিনিসটি যাবে, এর রেজাল্ট, এর অ্যাচিভমেন্ট, এর উপকারিতা আপনি নিজেই লাভ করতে পারবেন। ঠিক একই কথাই কাছাকাছি বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইনফিতার 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আর নিশ্চয়ই তোমাদের উপর লাহাফিযিন, একদল সংরক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের উপর সংরক্ষক নিয়োগ দেওয়া আছে। আমার খেয়াল আছে সম্ভবত গত বছরের হয়তো মানে মার্চ অথবা এপ্রিলের দিকে আমরা আলোচনা করেছিলাম যে ফেরেশতারা মানুষের মধ্যে কি কাজ করে, আপনাদের খেয়াল আছে কিনা? ফেরেশতাদের দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, যে নিশ্চয়ই তোমাদের উপর একদল সংরক্ষক তোমাদের উপর নিয়োগ দেওয়া রয়েছে, দায়িত্ব দেওয়া রয়েছে। এই সংরক্ষকদের পরিচয় হচ্ছে কিরামান কাতিবিন, এরা সম্মানিত এবং লেখক। এরা আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত এবং লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সবটাই জানে। মা তা'লামুন, তোমরা যে কাজগুলো করো সবগুলো তারা জানে। এই সবগুলো তাদের দায়িত্ব হচ্ছে এগুলো সংরক্ষণ করা। এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার কথা, আপনার কাজ যেটাই হোক না কেন, এই সংরক্ষকরা এটাকে কি করবেন, সংরক্ষণ করবেন। এদেরকে নিয়োগ দেওয়া আছে, নিয়োগ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে কিরামান কাতিবিন দুজন ফেরেশতার নাম। না, এটা একটা মিসকনসেপ্ট, একটা ভুল ধারণা। কিরামান কাতিবিন বলতে কোনো ফেরেশতা এর নাম কোথাও আসেনি। কিরামান কাতিবিন হচ্ছে সম্মানিত লেখকেরা, এরা লেখার কাজ করে থাকে। এরা এই জন্য এদেরকে সম্মানিত লেখক হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এদের মূল পরিচয় হচ্ছে এরা হচ্ছে হাফাদা, মানুষের সবকিছুকে সংরক্ষণ করেন, এই কথাবার্তা, কাজ, এগুলোকে সংরক্ষণ করে থাকেন। এই আয়াত থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহর বান্দা যদি কোনো কাজ করে যেটা আল্লাহর বিধানের পরিপন্থী, সেটাও সংরক্ষণ হচ্ছে। কোনো কাজ যদি সে ব্যক্তি আল্লাহর বিধানের অনুকূলে করে, সেটাও সংরক্ষিত হচ্ছে। ঠিক তার কথাও তার একটা কাজ। এই কথাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে সংরক্ষণ করছেন, এবং সেই সংরক্ষণ এবং কিয়ামতের দিন এগুলো বান্দার সামনে পেশ করা হবে, ডিসপ্লে করা হবে। বান্দার সামনে এই বিষয়গুলোকে কিয়ামতের দিন ডিসপ্লে করা হবে, তুলে ধরা হবে। একই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটি আমরা উল্লেখ করেছি সহিহ বুখারী হাদিসের মধ্যে।
যে আল্লাহ এবং আখিরাতের প্রতি যে ঈমান আনবে সে যেন হয়তো ভালো বলবে অথবা চুপ থাকবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা তামহিদের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আদাব এবং সুনান বর্ণনা করেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা উল্লেখ করেছেন, শিষ্টাচার যেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে আত-তা'কিদ ফি লুজুমিস সামত, মানে মৌনতা অবলম্বন করার ক্ষেত্রে এবং মৌনতাকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। বসে বসে কি বেশি বেশি কথা বলবেন নাকি চুপ থাকবেন? 2 নম্বর হচ্ছে ওয়াকাউলুল খাইরি আফদালু মিনাস সামত। এই হাদিসের মধ্যে আরেকটি বিষয় বলা হয়েছে, যদি ভালো বলেন তাহলে এটা চুপ থাকার চেয়ে ভালো। তাহলে এটা আমরা পেলাম যে যদি ভালো কথা বলতে পারেন সেটা চুপ থাকার থেকে ভালো। লিআন্না কাউলাল খাইরি গানিমা, কেননা ভালো কথা বলা এটি গনিমত, এতে আপনার সওয়াব আছে, এতে আপনার কল্যাণ আছে, এতে আপনি কিছু অ্যাচিভ করতেছেন, কিছু লাভ করতেছেন, লাভ আছে। ওয়াসসুকুতু সালামা, আর চুপ থাকা হচ্ছে নিরাপদ। চুপ থাকাটা কি? তাহলে বলাটা হচ্ছে গনিমত, যদি ভালো বলেন সেটা হচ্ছে গনিমত, মানে এর মাধ্যমে আপনি কিছু লাভ করলেন। আর চুপ থাকাটা হচ্ছে সালামত, সালামত হচ্ছে নিরাপদ। সুতরাং ওয়াল গনিমাতু আফদালু মিনাস সালামা, আর গনিমতটা উত্তম হচ্ছে সালামত থেকে। এজন্য যদি ভালো কথা বলতে পারেন তাহলে বলবেন, আর যদি ভালো কথা বলতে না পারেন তাহলে কি করবেন? তাহলে চুপ থাকবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এই বক্তব্য দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলেছেন, বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চুপ থাকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করেছেন। আমরা কিছু ফজিলতের কথা আলোচনা করব। তারপরে আজকের এই আলোচনায় আমরা চুপ থাকার যে উপকারিতা আছে সেই বিষয়গুলো আলোচনা করব। কিভাবে আমরা এই বৈশিষ্ট্য অর্জন করতে পারি, এটা আপনি এই কথা মনে করেন না। অনেক লোক আছে তাদের চুপ করাতে হলে মুখের মধ্যে সেলাই করা দরকার আছে, এরকম লোক আছে। এখানে আছে, আমি বলতেছি না, কিন্তু আছে, বুঝতে পারছি, এই প্রকৃতির লোকও রয়েছে। ফলে এই কারণে কিভাবে আমরা এই বৈশিষ্ট্য অর্জন করার জন্য কি কি প্রক্রিয়া অনুসরণ করতে পারি সেটা আমরা আলোচনা করব, যদি আমাদেরকে সময় ইনশাআল্লাহ তাআলা সুযোগ করে দেয়। এক নম্বর হচ্ছে, এর বড় ফজিলত হচ্ছে কিয়ামতের দিন বান্দার বোঝাটা হালকা হয়ে যাবে। মিজানের মধ্যে এই কাজটাই মিজানকে, মানে বান্দার যে দাড়িপাল্লা হবে, যেখানে তার নেক আমলের ওজন করা হবে, নেক আমলগুলো ওয়েটফুল হবে, ওজন বেশি হবে। এটা কি তৈরি করলাম না, এর কোনো দলিল আছে, দলিল রয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর, হে আবু যর, আলা আদুল্লুকা আলা খাসলাতাইনি, তোমাকে কি দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা জানাবো না? দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের দিকে তোমাকে কে ইঙ্গিত দিব না? হুমা আখাফফু আলা যহরি, যে এই দুটি বৈশিষ্ট্য তোমার বোঝাকে হালকা করে দিবে, পিঠটাকে হালকা করে দিবে। আলা যহর মানে পিঠের উপর যেটা হালকা হবে, অর্থাৎ বোঝাটা হালকা হবে। আসলে দেখেন না, যত কথা কম বলবেন তত দেখবেন যে মানে নিজেকে মনে হচ্ছে কেমন হালকা লাগতেছে। আর যত প্রয়োজনীয় কথা বলবেন ততই আপনি মনে হয় যেন নিজের উপর বিপদ ডেকে আনতেছেন, শুধু বিপদ ডেকে আনতেছেন। সামনে এটা আলোচনার মধ্যে আসবে অবশ্যই। ওয়াসকালু ফিল মিজান, এবং সেটা মিজানের মধ্যে অত্যন্ত ভারী হবে, মিন গায়রিহা, অন্য যত বৈশিষ্ট্য আছে সবগুলো থেকে। কুলতু বালা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। ক্বালা তুলুস সাম, যথাসম্ভব চেষ্টা করবা দীর্ঘ সময় মৌনতা অবলম্বন করতে, চুপ থাকতে চেষ্টা করবে। ওয়া হুসনুল খুলুক, আর হুসনুল খুলুক, ব্যবহারটা সুন্দর করতে, মার্জিত শালীন ব্যবহার করতে। দুটি জিনিস শুনতে খুব কমই, ছোটই মনে হচ্ছে, ক্ষুদ্রই মনে হচ্ছে, কিন্তু মানে এর অভাব আমার আপনার প্রায় সকলের মধ্যেই রয়েছে। বুঝতে পেরেছেন কিনা?
যে কথা বলার দরকার নেই, ঘরে গিয়ে প্রথমে সেই কথা দিয়ে শুরু করেন। আর আপনার ওয়াইফকে আপনি বলেন যে তুমি চুপ করো, আপনার ওয়াইফ বলে তুমি চুপ করো। একজন চুপ করার কোনো মাথার মধ্যে, চুপ করার চিন্তাই মাথার মধ্যে নেই। ফলে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, ঝগড়া বিবাদ, তালাক, ডিভোর্স, পরকিয়া সবটাই একসাথে হয়ে যাচ্ছে, একাকার হয়ে যাচ্ছে সমাজের মধ্যে। এসবগুলো মূলত যদি কোনো ব্যক্তি এই বৈশিষ্ট্য অর্জন করত, তাহলে কিন্তু এগুলো থাকতো না। এই বৈশিষ্ট্য অর্জন করলে এগুলো থাকতো না। আসুন, এক নম্বর হলো চুপ থাকা, দুই নম্বর হচ্ছে হুসনুল খুলুক, ব্যবহারটা ভালো করবেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, মা আমিলাল খালাইকু বিমিসলিহিমা, এই দুইটি বৈশিষ্ট্য যে আমল করবে, এই পৃথিবীর কোন সৃষ্টি এর চেয়ে উত্তম ভালো আমল করতে পারবে না। এটা এত উত্তম একটি আমল, এর ফজিলত এত বেশি, এই ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বলেছেন। আসুন পরবর্তী হাদিসের পরবর্তী ফজিলতটা কি? পরবর্তী ফজিলত হচ্ছে, এটি হলো নাজাত, আপনার জন্য পরিত্রাণের একটি ঘোষণা। নাজাতুম মিনাল যুনুব, গুনাহ থেকে বাঁচার পথ। কথা বললে গুনাহ হয়ে যেতে পারে। অনেকে তো কথা বলেন যেটা শুরুতেই কুফরি কথা বলেন, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কথার মধ্যে কাফের হওয়া যায় কিনা, হতে পারে কিনা? হ্যাঁ, মুশরিক হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাহাবী, বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেটা চান এবং আল্লাহ যেটা চায় সেটা আমার জন্য করুন। কথাটা কি বলছে, ভালো বলছে না খারাপ? কি মনে হচ্ছে আপনার? শুনতে তো ভালোই মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল্লাহ যেটা চায় আর আপনি যেটা চান সেটা আমার জন্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আল্লাহর সাথে আমাকে সমকক্ষ বানিয়ে দিলে? দেখছেন কথায় ভুল, কোথায় দেখছেন কিনা? শিরক হয়ে গিয়েছে। এজন্য কথা প্রথম দিক হচ্ছে, কথা আপনাকে নাজাত দিবে গুনাহ থেকে, কুফরি থেকে, শিরক থেকে আপনাকে নাজাত দিবে। প্রচুর লোক রয়েছে বলছে, ভাই আপনি একটু আমাকে সহযোগিতা করলে আমি বেঁচে যাব। কথাটা শুনতে ভালোই, খারাপ না, কিন্তু বিশাল বড় ধরনের কি রয়েছে, সমস্যা রয়ে গেছে। এটা শিরকে লফজি রয়ে গেছে, শাব্দিক শিরক রয়ে গেছে। জানি না আমরা অনেকেই, জানার চেষ্টাও করিনি। এটা আপনাদের দোষ দিচ্ছি না আমি, এগুলো আমাদের জানতে হবে। এই ধরনের কথা প্রচুর রয়েছে। এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য এখান থেকে আপনি বাঁচতে হলে আপনার একটা পদ্ধতি আছে, সেটা চুপ থাকেন, আর কোনো কথা নেই। জ্ঞান দেওয়ার দরকার নেই, অনেক বেশি জ্ঞান দিয়ে কি করবেন? চুপ থাকেন। মানুষদেরকে জ্ঞান দেওয়ার দরকার নেই, যেখানে চুপ থাকবেন সেখানে আপনি নিজে বেঁচে গেলেন। আর নাজাত, দ্বিতীয় নাজাত হচ্ছে কি? দ্বিতীয় নাজাত হচ্ছে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন, শাস্তি থেকে বেঁচে যাবেন। কারণ আপনার যেহেতু গুনাহ কমে যাবে, আপনার যেহেতু অপরাধ কমে যাবে, তখন জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে বেঁচে যাবেন। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকতে পারলো সেই নাজাত লাভ করতে পারলো, পরিত্রাণ লাভ করতে পারলো। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস নম্বর 6308, 6308 এবং সহিহ সনদে বর্ণিত হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম বৈশিষ্ট্য যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য ছিল, বেশিরভাগ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। আমাদের মতো বক 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 একত্রিত হলে ওদের মনে হয় যে এখানে বাজার জমে গেছে। কিসের বাজার জমাচ্ছেন? এত অতিরিক্ত কথা বলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কথা বলতেন। আন সিমাক রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, قال قلت لجابر بن سمرة, আমি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলাম, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করতে, সব সময় বসতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? قال نعم, তিনি বলেন হ্যাঁ আমি বসতাম। ওয়া কানা তাওয়িলাস সামতি, তারপরে তিনি বর্ণনা করতেছেন, হ্যাঁ শুধু বসতাম যে তা নয়, ওয়া কানা তাওয়িলাস সামতি,
তিনি দীর্ঘ সময় চুপ থাকতেন, বেশিরভাগ সময় চুপ থাকতেন, লম্বা সময় তিনি চুপ থাকতেন। কালিল আদ-দাহকি, হাসি তার একেবারেই কম ছিল। আমাদের হাসি দেখলে মনে হয় যেন আমাদের সামনে মৃত্যুই নেই, আমাদের সামনে কোনো ভয়ই নেই, আমাদের সামনে কোনো শাস্তির কথাই নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কালিল আদ-দাহক, হাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম ছিল। ওয়া কানা আসহাবুহু ইয়াযকুরুনা ইনদাহু শা'র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ তার সামনে বিভিন্ন শায়ের উল্লেখ করতেন। শের বুঝেন কবিতা, সাহাবায়ে কেরামগণ কেউ কেউ এসে কবিতা শোনাতেন, কবিতা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কবিতা উল্লেখ করতেন। ওয়া আশিয়া মিন উমুরিহিম, এবং তাদের জাহিলি যুগের বিভিন্ন ঘটনাও রাসূলের সামনে বলতেন। তাদের এই ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা উল্লেখ করতেন, কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, চুপ থাকতেন। ফায়াদহাকুন, আর সাহাবায়ে কেরাম একটু হাসতেন, হাসাহাসি করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে এই ফায়াদহাকুন মানে তারা একটু হাসতেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হাসা বৈধ, বুঝতে পেরেছেন? হাসাটা কি বৈধ, কিন্তু অতিরিক্ত হাসতে নিষেধ করা হয়েছে। তো হাসাটা বৈধ। ফায়াদহাকুন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছে, তাহলে এটা বৈধ, কোনো সন্দেহ নেই। কিন্তু ওয়ারুবামা তাবাসসাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দেখতাম যে একটু মুস্কি হাসতেন, হাসতেন না, মুস্কি হাসতেন। মাঝে মধ্যে যখন তাদের এই হাসি দেখতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিতেন, কিন্তু চুপ থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল এটা। আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে নেব, না আমরা নিজেদেরকে মডেল হিসেবে নেব? আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে নিতে হবে। আমরা মৌনতার ক্ষেত্রে, চুপ থাকার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল যদি গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আপনি দেখবেন যে এর মাধ্যমে আপনি নিজের আখলাকটাকে আপনি হেরস করতে পারবেন, এটাকে সংরক্ষণ করতে পারবেন, অন্যথায় ফালতু হয়ে যাবে। আসুন আরেকটি হাদিস এখানে বলে শোনাই, এটা বুখারীর মধ্যে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন? কানা ইউহাদ্দিসু হাদিসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন এভাবে কথা বলতেন যে লাউ আদ্দাহুল আদ্দু, যদি কোন গণনাকারী গুনত, লা আহসাহু, তাহলে এটা একটা একটা করে গুনতে পারতো যে কয়টা কথা বলছেন। দেখছেন, এটাও কিন্তু সুন্নাহ, এটাও সুন্নাহ। আমরা নিজেরা অনুসরণ করতে না পারলে সুন্নাহকে তো অস্বীকার করতে পারবো না, বুঝতে পেরেছেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে চুপ থাকতেন, আরেকদিকে যখন কথা বলতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার পদ্ধতি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বলতেন, যদি কেউ গণনা করতো যে কয়টা কথা বলছেন, একটা একটা করে গুনতে পারতো এরকম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথাই তো আপনারা জানেন যে ওয়াহী। এখন এই ওয়াহীগুলো যাতে করে মানুষ হিফাজত করতে পারে, মানুষ মুখস্থ করতে পারে, সংরক্ষণ করতে পারে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলো সেভাবেই কি করতেন, লোকদের সামনে উপস্থাপন করতেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি চুপ থাকে তাহলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের যে দোয়া করেছে এই দোয়ার মধ্যে শামিল হয়ে যাবে। নিজে তো নিরাপত্তা পাবেই, এবং রহমতের দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাস মাররাত, 3 বার বলেছেন, এই কথাটাই 3 বার বলেছেন, রাহিমাল্লাহু মুআন তাকাল্লামা ফাগানিম আও সাকাতা ফাসালিম, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত হোক যে ব্যক্তি কথা বলেছে, কথা বলে কথার মাধ্যমে গনিমত লাভ করতে পেরেছে। কথাটা মানে এমন হয়েছে যে উত্তম কথা হয়েছে, সেটা গনিমত হয়ে গিয়েছে, সেটা নিজের জন্য কল্যাণের কারণ হয়েছে। আও সাকাতা, অথবা চুপ রয়েছে, ফাসালিম, নিরাপত্তা লাভ করতে পেরেছে। তাহলে কথা যদি বলে গনিমত লাভ করতে পারেন, তাহলে দোয়ার মধ্যে শামিল হয়ে যাবেন আর রহমত পাবেন। আর কথা যদি বলে আপনি কথাকে গনিমত না করে কথাটা আপনার যদি গুনার কারণ হয়ে যায়, আল্লাহর অবাধ্যতার কারণ হয়ে যায়, অথবা সীমালঙ্ঘন হয়ে যায়, তাহলে এই রহমতের দোয়া আপনার জন্য হবে না। আর যদি চুপ থাকেন তাহলে আপনি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন এই দোয়ার মধ্যে শামিল হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। সর্বশেষ 5 নম্বর পয়েন্ট আলোচনা করব, আর অনেক লম্বা বিষয় রয়েছে, আমরা শুধু 5 নম্বর পয়েন্ট আলোচনা করে শেষ করব। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো, কোন ব্যক্তি যদি চুপ থাকে তাহলে সে তার লজ্জিত হওয়া থেকে, তিরস্কৃত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে। অনেক সময় ভুলে গিয়ে আপনি না বুঝে কথা বলে একজনের উপর আক্রমণ করে দিলেন, শেষে লজ্জিত হয়ে যাবেন। অনেক লোকে লজ্জিত হয়, কথা বলে লজ্জিত হয় বেশি, আর চুপ থাকলে কোনোদিন লজ্জিত হবেন না। চুপ থাকবেন, লজ্জিত হবেন না। আন আবি ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবি ওয়াইল বর্ণনা করেন, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আন্নাহু লাব্বা আলা সাফা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাফা পাহাড়ের উপর উঠলেন, উমরা অথবা হজের ইহরাম করে তালবিয়া পাঠ করলেন। সুম্মা ক্বাল, তারপর নিজেকে নিজে বললেন, ইয়া লিসান, হে জিহ্বা, জিহ্বাকে লক্ষ্য করে বললেন, কুল খাইরান, ভালো কথা বলবা, তাগনাম, কল্যাণ হবে, গনিমত লাভ করতে পারবে, আও ইসমুত, অথবা চুপ থাকবে, তাসলাম, তাহলে নিরাপদ হবে, মিন কাবলি আন তানদাম, লজ্জিত হওয়ার আগেই। মানে কথা বলে লজ্জিত হয়ে যাবে, কারণ ভুল কথা বলে লজ্জিত হয়ে যায়। যার যেটা বলার প্রয়োজন নেই সে কথা যদি সেই ব্যক্তি সে জায়গায় বলে তাহলে সে লজ্জিত হয়ে যাবে। ক্বালু ইয়া আবা আব্দুর রহমান, উপস্থিত যারা ছিলেন তারা সবাই প্রশ্ন করলেন, হে আবু আব্দুর রহমান, হাযা শাইউন তাকুলহু, এটা কি তুমি নিজে বলতেছো, তোমার বক্তব্য? আও সামিআতাহু, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতে পেরেছো? ক্বালা লা, তিনি বলেন না, বাল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং এই কথাটি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন, ইন্না আকসারা খাতায়া ইবনে আদম ফি লিসানিহি, আদম সন্তানের বেশিরভাগ গুনাহ মূলত তার জিহ্বার মধ্যে। এজন্য আপনারা দেখবেন আবু হামেদ গাযযালী তার বইয়ের মধ্যে মানে জিহ্বার যে সমস্ত বিপদ আপদ উল্লেখ করেছে, মুসিবত, সমস্যা উল্লেখ করেছে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম এবং সবচেয়ে বেশি, বুঝতে পেরেছেন, সবচেয়ে বেশি। কারণ মানুষ বেশিরভাগ অপরাধ অন্যায় করে থাকে মূলত জিহ্বার মাধ্যমে। সুতরাং আপনার এই জিহ্বাকে যদি আপনি সংযত করতে পারেন তাহলে আপনার কথাটা আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, কথাটা আপনার কি হবে, কমে আসবে। আসুন 2 নম্বর পয়েন্টে যাই আলোচনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এখান থেকে আমরা কি কি উপকার আমরা লাভ করতে পারবো। বন্ধুগণ, 1 নম্বর বিষয় হচ্ছে মৌনতা বা চুপ থাকা, মানে কথা এবং বক্তব্যের ভুল থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। মানে আমরা যা বলছি সব কথা শুদ্ধ, সব কথা মানে গ্রহণযোগ্য, ব্যাপারটা এমন নয়। ভুল কথা এর মধ্যে প্রচুর, কারণ যে কথা বেশি বলবে তার ভুল হবে বেশি। এই জন্য আপনি যখন চুপ থাকবেন তখন আপনি এই চুপ থাকার কারণে আপনি এই ভুল থেকে, বক্তব্যের ভুল থেকে, কথার ভুল থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, মানে এই ভুল থেকে বেঁচে গেলেন। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, এই যে চুপ থাকা, এটা আপনাকে লজ্জিত হওয়া এবং অনুতপ্ত হওয়া থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। কথা বলে অনেক সময় আপনি দেখা যাচ্ছে যে মানুষের কাছে লজ্জিত হয়ে যান, নিন্দিত হন, ঘৃণিত হয়ে যান। চুপ থাকেন যেখানে বলার দরকার নেই, তাহলে আপনি সেখান থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এরপরে 3 নম্বর হচ্ছে, চুপ থাকা আপনাকে অন্যের ইজ্জত, আবরু, সম্মানহানি থেকে রক্ষা করবে। মানুষ অন্যের ইজ্জত নষ্ট করবেন না। আপনি যদি চুপ থাকতে পারেন তাহলে অন্যের ইজ্জত নষ্ট করবেন না, অন্যের ব্যাপারে আন্দাজে কথা বলবেন না, আপনি অন্যকে আঘাত করবেন না। আপনি লাঠি সোঁটার আঘাতকে মনে করেছেন আঘাত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার আঘাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি সোঁটার আঘাতের চেয়ে আগে উল্লেখ করেছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার জিহ্বা থেকে মানুষ নিরাপত্তা লাভ করতে পেরেছে। তা আপনি জিহ্বা দিয়ে এভাবে আঘাত করতেছেন কেন? এই জন্য সেই আঘাত থেকে আপনি কি করবেন, নিজেকে রক্ষা করতে পারবেন। যদি চুপ থাকেন তাহলে আপনি অন্যের সম্মানহানি করবেন না,
আমাদের অনেকেই বক্তব্য কথার মাধ্যমে মানুষের সম্মানহানি করছে, মানুষের গীবত করছে, মানুষের পেছনে অপ্রয়োজনীয় কথা বলছে, আর সবটাই মূলত কবিরা গুনাহ, সবটাই কবিরা গুনাহ। কি লাভ হচ্ছে এতে, নিজের কি অ্যাচিভমেন্ট হচ্ছে তিনি নিজেও জানেন না। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো চুপ থাকা আপনাকে রাগ, ক্রোধ, গালিগালাজ থেকে রক্ষা করবে। চুপ থাকেন। রাগ থেকে একটা ভিটামিন হচ্ছে, বড় ভিটামিন হচ্ছে কি, রাগ থেকে বাঁচার জন্য সবচেয়ে গ্রেট ভিটামিন যেটা, সেটা হচ্ছে চুপ থাকা। রাগ এসে গেছে, আস্তে করে চুপ হয়ে যাবেন, একটা শব্দ বলবেন না, হজম করে নেন। এটাকে কোরআন হজম বলেছে, হজম শব্দ ব্যবহার করেছে। ওয়াল কাযিমিনাল গায়ব, আর যারা ক্রোধকে হজম করে চুপ করে যাবেন, একবার চুপ। এজন্য পারিবারিক শান্তি, দাম্পত্য জীবনের শান্তি হলে স্বামী রাগ করলে স্ত্রীর উপর ওয়াজিব হচ্ছে চুপ হয়ে যাওয়া, আর স্ত্রী রাগ করলে স্বামীর উপর ওয়াজিব হচ্ছে চুপ হয়ে যাওয়া। অন্যথায় ক্র্যাশ লেগে যাবে, বুঝতে পেরেছেন? বড় ধরনের সমস্যা হবে। চুপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে, তাহলে সেখানে পারিবারিক কি থাকবে, শান্তি বিরাজ করবে, অন্যথায় শান্তি বিরাজ করবে না। চুপ হয়ে যান, দেখবেন যে আপনার ক্রোধ থেমে যাচ্ছে। চুপ হয়ে যান, দেখবেন যে আপনি গালিগালাজ করার কথা ছিল, গালিগালাজ করতে করেন নাই। অনেক সময় মানুষের মেজাজে ভারসাম্য হারিয়ে গেলে গালিগালাজ করে ফেলে। যদি এই গালিগালাজ ইমানদার ব্যক্তিগণ তাদের অভ্যাসে পরিণত করবে না। লাম ইয়াকুন সাব্বাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করতেন না। সুতরাং গালিগালাজ কোনো ভালো লক্ষণ নয়, ভালো কাজ নয়। কিন্তু যদি কোনো কারণে এসে যায়, চুপ হয়ে যান, চুপ হয়ে যান, তাহলে আপনি বেঁচে যাবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো চুপ থাকাটা আপনাকে শান্ত রাখবে, শান্ত থাকতে পারবেন, শান্ত থাকতে আপনাকে সহায়তা করবে, অস্থিরতা থেকে আপনাকে হেফাজত করবে। চুপ হয়ে রয়েছে বেশিরভাগ শান্ত মানে মানুষ দেখবে যে চুপ হলেই এটাই সম্ভব, কথা বেশি বলবেন, এই লোকের মধ্যে অস্থিরতা আছে, অস্থিরতা কাজ করতেছে, অপ্রয়োজনীয় অস্থিরতা কাজ করতেছে। নিজে শান্ত হতে চেষ্টা করুন, তাহলে আপনি দেখবেন যে আপনি নিজেই চুপ থাকছেন, শান্ত। কথার এগেইনস্টে কথা বললেই বার্গেনিং শুরু হয়, বাড়াবাড়ি শুরু হয়, এবং সেটা আপনাকে অন্যদিকে নিয়ে যায়, সেখানে আপনি অশান্ত হয়ে পড়েন, অস্থিরতা আপনার এসে যায়। এই অস্থিরতা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। চুপ থাকলে আপনি মুখের যে সমস্যাগুলো আছে, আফাতুল লিসান, মুখের যে বিপদ, মুখের যে সমস্যা, এগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। মুখের সমস্যা শেষ নাই, গীবত আছে, ছগলখুরি আছে, মিথ্যা কথা আছে, মিথ্যা সাক্ষী দেওয়া আছে, সব কিছু থেকে বেঁচে যাবেন, সবটা থেকে বেঁচে যাবেন। কারণ আপনার যত প্রকারের অপরাধ মুখের আছে, এগুলো একটাও ডেলিভারি দিতে পারবেন না চুপ থাকলে। পারবেন কিনা? সম্ভব নয়, এগুলো একটা অপরাধ ডেলিভারি দিতে পারবেন না। সবগুলো অপরাধ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। এই জন্য আমার বন্ধুগণ, চুপ থাকাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে আরেকটি 7 নম্বর পয়েন্ট যেটি আলোচনা করবো, সে হলো চুপ থাকা ব্যক্তির ব্যক্তিত্বকে হেফাজত করে, মূর্খতা ও জ্ঞানের স্বল্পতাকে কি করে আচ্ছাদিত করে রাখে। চুপ বসে থাকেন, চুপ করে, আপনি যে কত বড় জাহিল, কিন্তু মানুষ মনে করেন লোকটা অনেক বড় জ্ঞানী, আসলে চুপ করে আসলে আসলে কিন্তু আপনি জাহিল। চুপ থাকাটা আপনাকে জ্ঞানের মর্যাদা নিয়ে যাচ্ছে। কারণ আপনার অনেকে আছে যে কথা বলার পরে বোঝা যায় যে আর এই লোকটা মনে করছিলাম অনেক বড় জ্ঞানী, কিন্তু এই তো এত বড় জাহিল জানতাম না। একটা কথাই শেষ, একটা কথাই বেলুনের মতো ছিদ্র হয়ে গেছে, বাতাস চলে গেছে, বুঝতে পেরেছেন? এই জন্য চুপ থাকলে কিন্তু একটা গুরু গাম্ভীর্য তৈরি হবে। চুপ থাকলে আপনার ব্যক্তিত্ব আপনি হেফাজত করতে পারবেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে আমার বন্ধুগণ, চুপ থাকার জন্য চেষ্টা করতে হবে। আরো অনেকগুলো রয়েছে, সময় শেষ হয়ে গেছে। কিভাবে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করবেন? এই বৈশিষ্ট্য অর্জন করার জন্য এখানে আমাদেরকে বলা হচ্ছে যে সেই কথাটা আমি আপনাদেরকে বলে শোনাই, আপনারা বুঝতে পারবেন যে এটি কত গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি 60 বছর পর্যন্ত চুপ করার জন্য, ইমরান ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর বক্তব্য, যে মানে আমি 20 বছর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি চুপ করার জন্য, চুপ থাকার জন্য, কিন্তু অনেক বড় জিহাদ করে তারপরে চুপ করাটাকে আমি নিজের জন্য অভ্যাসে পরিণত করতে পেরেছি। তাহলে চেষ্টা করতে হবে, এটা জিহাদ, বুঝতে পেরেছেন? এটা নফসের সাথে জড়িত, এটা নফসের সাথে জড়িত।
এই নফসকে যখন আপনি কন্ট্রোলে আনবেন তখন আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে। নফসকে যখন কন্ট্রোলে আনবেন তখন কি হবে? মুখটা কন্ট্রোল হয়ে যাবে। এবার আসুন যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে, এটা একটা বা দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি। কিভাবে এই বৈশিষ্ট্য আপনি অর্জন করতে পারবেন? অনেকগুলো কথা রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তর্ক বিতণ্ডা এড়িয়ে চলবেন সবসময়। তর্ক দেখলে আস্তে করে সরে যান, আস্তে করে স্থান ত্যাগ করেন, তাহলে আপনি চুপ হয়ে যেতে পারবেন। তর্কের জায়গায় গিয়ে নিজেকে লিপ্ত করে সেখানে ইনভলভ করে আপনি চুপ হতে পারবেন না। এই জন্য আপনাকে এই জায়গাটা এড়িয়ে চলতে হবে, সব সময় এড়িয়ে চলতে হবে। 2 নম্বর হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কথাও বলবেন না, উত্তর দেবেন না। উত্তরে বাপের নাম চেয়েছে, দাদার নাম বলতেছেন কেন? বাপের নামই বলবেন। বাপের নাম জিজ্ঞেস করলে বাপের নাম, দাদার নাম, তারপরে দাদা কি করতো, বাপ কি করতো, এগুলো কি জন্য করতেছে? এটা আমাদের সমাজে বড় ধরনের একটা সমস্যা। যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর দিবেন, এর একটু বাইরে উত্তর দিবেন না। তাহলে আপনি দেখবেন যে আপনাকে নিজেকে সংরক্ষণ করতে পারছেন। এরপরে 3 নম্বর যে পয়েন্ট সেটা হলো শুনবেন বেশি, বলবেন একবারই কম, তাহলে আপনি চুপ থাকতে পারবেন। বলেন লোক যখন আসবে বলেন, আপনি বলেন, আমি শুনি আগে। শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন, তার একটা কথাও রিপ্লাই দিবেন না। শোনার পরে প্রয়োজন হলে শুধুমাত্র একটা কথা বলবেন, যতটুকু দরকার ততটুকু বলবেন। তাহলে আপনার মধ্যে এই প্র্যাকটিস তৈরি হবে, আপনার মধ্যে এই প্র্যাকটিস তৈরি হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট আলোচনা করবো, সেটা হলো কথা বলার আগে একটু হিসাব করবেন। হিসাবটা কিসের? হিসাবটা হচ্ছে যে আপনি কথা বলার আগে এই কথায় আপনার কি কল্যাণ আছে, আদৌ কি নিজের কোনো কল্যাণ আছে, আদৌ কি যাকে বলছেন তার কোনো কল্যাণ আছে, না কোনো কল্যাণ নেই। এই হিসাব করলে দেখবে যে আপনার কথা আস্তে আস্তে কি হয়ে যাবে, কথা ক্লোজ হয়ে যাবে।